আচ্ছা, আম এটা আমার ১ম ক্লাস। আম ফাইবার মার্কেটপ্লেসে কাজ করা বা অন্যান্য মার্কেটপ্লেসগুলোতে যদি আপনারা কাজ করতে চান, তাহলে কিছু কাজ আপনাকে জানতে হবে। যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিছু কাজ জানতে হবে এবং কোনো কাজের যখন আপনি ছোট্ট একটা অংশ জানবেন, তাহলে ওটার প্রাইসও ওরকম ছোট্ট অংশের মতো হয়। যেমন আমরা যদি বলি যে, আমি Facebook এর একটা ফ্যান পেজ তৈরি করতে পারি। তাহলে ওর জন্য একটা ফ্যান পেজের জন্য আপনাকে কত ডিমান্ড করতে পারে? কত হতে পারে? বেশি হলে $৫, এর থেকে বেশি কিন্তু আপনাকে দেওয়া হবে না বা দেবে না, বা তার চেয়ে বেশি হলে আপনার $৫ থেকে $১০, এর থেকে বেশি আপনার হয়তো বা উঠবে না। তারপরেও যদি হয় তাহলে লং টার্ম আপনাকে কাজ করতে হবে, বায়ারের সাথে বায়ারকে মোটিভেট করতে হবে এবং বায়ারকে বোঝাতে হবে যে আপনি কতটা ডেডিকেটেড আপনার কাজের প্রতি। ওটার প্রেক্ষাপটে আপনাকে সমৃদ্ধ করা হবে, অর্থাৎ আপনার আপনার প্রাইসিংটা বাড়বে। তো এক্ষেত্রে আজকে আমার ফাইবার ওয়ার্কের জন্য ফাইবার কাজ করা বা অন্যান্য মার্কেট প্লেসগুলা যেমন আপওয়ার্ক, তারপর আপনার ফ্রিল্যান্স মার্কেট, এই সকল মার্কেটে কাজ করতে যেই সকল কাজ আপনাকে জানতে হবে তার মধ্যে প্রথম কাজটাও আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি শুরু করছি। যেভাবে আমি শিখেছিলাম, আমি জেনেছিলাম, ওটাই আমি শুরু করছি এবং আমি আপনাদেরকে ফুললি গুছিয়ে কাজটা শিখাবো এবং অ্যাডভান্স লেভেলে শিখাবো, কোনো বিগিনার লেভেলে না। বিগিনার লেভেলের অনেকগুলো ভিডিও আপনি ইউটিউবে পাবেন, আশা করি পাবেন, অসংখ্য পাবেন, ওখান থেকে একটু দেখে শিখে নিন। আমি আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে শেখানোর চেষ্টা করব। হ্যাঁ, বিগিনার লেভেল থেকে অ্যাডভান্সে নিয়ে যাব, বাট প্রত্যেকটা জায়গার মধ্যে অনেক বেশি কাস্টমাইজেশন থাকবে। তো আপনারা একটু ধীরে সুস্থে ব্যাপারটা বুঝবেন এবং ভালো মতো দেখবেন। আশা করি আপনার, আর এটা আমি সম্পূর্ণ সিরিজ আকারে কমপ্লিট করব। যে একটা কাজের মধ্যে কতগুলা প্যানেল থাকতে পারে, কতগুলা সেক্টর থাকতে পারে, কতগুলা এঙ্গেজমেন্ট থাকতে পারে, কাজটার সাথে জড়িতভাবে বিষয় থাকতে পারে, সবকিছুকে আমি সমাধান করার চেষ্টা করব এবং পুরো সিরিজ অনুসারে আমি ৩ থেকে ৪টা ভিডিওর মধ্যে আপনাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমি যেটা সর্বপ্রথম আপনাদেরকে করব, আমার প্রথম যে কোর্সের নাম হবে সেটা হবে যে গুগল মাই বিজনেস, যেটাকে বলা হয় জিএমবি। আচ্ছা, যা হোক, তো আমি ডিরেক্টলি আমার লেকচারে চলে যাব। মূলত কিছু বিষয় যদি আপনি একদম না জানেন, বেসিক দৃষ্টিকোণ থেকেও যদি না জানেন, তাহলে এই ফিল্ডে আপনি কাজ করে আনন্দ পাবেন না বা আপনার ভালো লাগবে না। সবার আগে বুঝতে হবে যে কাজটার গুরুত্ব কতটুকু, কতটুকু এর কাজের গুরুত্ব তা আপনাকে ভালো মতো আগে বুঝতে হবে। আচ্ছা, যদি আমরা শুরু করি, তাহলে আমি বলতে পারি এখান থেকে যে আমি আগে আপনাকে মার্কেটের কন্ডিশনটা কি, মার্কেটের ডিমান্ড কত বা কেন মার্কেটে মানুষ কাজটা শিখছে, তা আমি আপনাকে আগে একটু দেখাতে চাই। যেমন আমি এখানে একটা মার্কেটে প্রবেশ করব, ফাইবার, FIVRR, ফাইবার। ভিডিও কি হচ্ছে? হুম, ওকে। আচ্ছা, এটা একটা মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, অসংখ্য মানুষ এখানে কাজ করে। আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ এখানে কাজ করছে এবং তারা ভালো করছে। আমাদের দেশে এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বলের দিকে যাচ্ছে। তো আপনারা একটা কাজ শিখবেন এবং সেই কাজটা পরিপূর্ণভাবে শিখবেন। ছোট ছোট অনেক কাজ আছে, আপনি ৫০ থেকে ৬০টা কাজ শিখতে পারবেন, ছোট ছোট, একদম ছোট ছোট। একটা বইয়ের মলাট তৈরি করা, মলাট তৈরি করে ক্যানভা দিয়ে একটা মলাট তৈরি করা, ক্যানভা দিয়ে মলাট তৈরি করে সেই বইয়ের সাথে আপনার ওই যে বইয়ের পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে, পিসটার ব্যাকগ্রাউন্ড, সেটা অ্যাড করে দিয়ে বইটাকে আলোকিত করা, সুন্দর করে প্রদর্শন করা, এই কাজটার দামও $৫। সো অনেক কাজ আছে, আপনি শিখতে চাইলে অসংখ্য কাজ। আপনি যেটা শিখবেন সেটা দিয়ে একটা গিগ তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই গিগটা মার্কেটে সেই কি ধরনের চাহিদা থাকে না থাকে, বা আপনার প্রেক্ষাপটে আপনি যে গিগের কাজ শিখছেন, বাট আপনার কাছে রিকোয়েস্ট আসছে একরকম, আবার বায়ার ডিরেক্টলি আপনাকে মেসেজ দিচ্ছে একটা কাজের জন্য, ওটার সাথে এটা না মিললে আপনি কাজটা করতে পারবেন না। সো, আর আমি যে সেক্টরের কাজটা আপনাকে শেখাবো, সেই সেক্টরের কাজের মিডিয়াম থেকে হাই রেঞ্জের প্রাইসিং কত হয়। লো রেঞ্জ থেকে তো শুরু হয় $৫, তা তো আর বলা লাগে না। কিন্তু $৫ পরবর্তী কি হয়, মানে এটা বিগ অ্যামাউন্টের যদি কাজ হয় তখন এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ হয়, কেন এটার প্রাইস এত বেশি হয়, সব কিছু আপনাকে জানাবো, বুঝাবো এবং কাজটা আমি হাতে কলমে শিখাবো এবং যতগুলো ওয়েতে কাজটা করা যায় এবং কাজটার খুঁটিনাটি যা আছে সবকিছু আপনি শেখার সুযোগ পাবেন। তো আমরা ডিরেক্টলি আপনার সময় নষ্ট না করে এখানে আমরা লিখি যে জিএমবি বা গুগল মাই বিজনেস, জিএমবি
জিএমবি দিলাম, ওকে। আচ্ছা, এই যে সার্চ বারটা দেখতেছেন, হ্যাঁ, এই সার্চ বারটা হলো যে গুগল আপনার ফাইবারের অ্যালগরিদমের একটা অংশ। ফাইবারের অ্যালগরিদমের একটা অংশ। আমি যদি সুযোগ পাই, এই ভিডিওটা দেওয়ার পরে যদি আরো অসংখ্য ভিডিও দেওয়ার আমি সুযোগ পাই, সময় পাই, তাহলে আমি ফাইবারের অ্যালগরিদম কিভাবে কাজ করে তা আমি যতটুকু বোঝার চেষ্টা করছি বা নিজে রিসার্চ করে জানার চেষ্টা করছি বা জানতে পেরেছি, আমি যতটুকু জানতে চেষ্টা করেছি কেবল ততটুকুই আমি আপনাদেরকে জানাবো। ব্যাপারটা হলো যে পৃথিবীতে কেউ আপনাকে কখনো বলতে পারবে না যে আমি এই এই প্ল্যাটফর্মের অ্যালগরিদমটা আমি জানি। কারণ এটা একদম ডাহা মিথ্যা কথা। কারণ অ্যালগরিদম প্রতিদিন চেঞ্জ হতে পারে। ঠিক আছে? তো এটা স্টেবল একটা জিনিস না, যেটা থেকে যাবে মানুষ জেনে যাবে এমন কিছু না। তো এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। আপনি আপনার রিসার্চের আন্ডারে কিছু জিনিসকে পিক করবেন, পিক করে সেটাকে এপ্লাই করবেন, এপ্লাই করার যদি আপনি সফল হন তখন আপনি বলেন যে হ্যাঁ, অ্যালগরিদমের সাথে আমি এভাবে কিছু ম্যাচ করানোর চেষ্টা করছিলাম, আমারটা ম্যাচ হয়েছে, সো আপনারা এটা ফলো করতে পারেন। এভাবে করে মানুষ অ্যালগরিদম সম্পর্কে আপনার কিছু আভাস দেবে, জানাবে, এই। তার থেকে বেশি বড় কেউ না। ইভেন কি গুগল পর্যন্ত তার নিজের অ্যালগরিদম কখনো কারোর সাথে শেয়ার করে না। যে আপডেটগুলো হয় সেই আপডেটের প্রেক্ষাপটে মানুষ লেখে, লিখে বলে যে এটা এমন হয়েছে, তেমন হয়েছে, আমার ওয়েবসাইট আগে এরকম ছিল, কোনো কারণে আমি পেনাল্টি খেয়ে নিচে চলে গেছি, এখন এই অবস্থা সেই অবস্থা, এগুলো অ্যালগরিদম আপডেটের কারণে হয়। তখন সে একটা কারণ খুঁজতে থাকে কেন আমার সাথে এটা ঘটলো। তো ওইটার যৌক্তিক কারণটা উপস্থাপন করার চেষ্টা করে। ওভাবে মানুষ একটু সচেতনতা বাড়ে এবং অ্যালগরিদমের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এই। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম গুগল মাই বিজনেস। একটু এখানে একটু খেয়াল করেন, এখানে যতগুলা আমরা এখানে ফাইন সার্ভিসের মধ্যে গুগল মাই বিজনেস লেখার সাথে সাথে এখানে আরো কিছু জিনিস আসছে, যেমন গুগল মাই বিজনেস কথায় লিখলে কিভাবে হয়, লোকাল এসইও, গুগল ম্যাপস এবং লোকাল লিস্টিং, লোকাল সাইটেশন, লোকাল বিজনেস এবং সাইটেশন। যাই হোক, এই জিনিসগুলোকে বলা হয় কিওয়ার্ড। এখানের মধ্যে এই জিনিসগুলো কিওয়ার্ড, এগুলো অনেকবার সার্চ করা হয়, অনেকবার সার্চ করা হয়েছে। যেমনটা আমি যদি বলি, এখানে আমি এটা খুললাম, খোলার পর আমি এখানে দিলাম কিছু একটা, আমি এখানে লিখবো, ঠিক আছে, কিওয়ার্ড, কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার। তো গুগলের পক্ষ থেকে এই শব্দগুলো আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, মানে এইগুলো অনেক বেশি রিলিভেন্ট, অনেক বেশি খোঁজা হয়, অনেক বেশি মানুষ এখানে এটাকে খুঁজে, ঠিক আছে, অনেক বেশি সার্চ করে। ঠিক ফাইবারের তরফ থেকেও এই তাদের অ্যালগরিদমের হিসাবে এই জিনিসগুলোকে অনেক বেশি মানুষ খুঁজছে, সাজেস্ট করা হয়েছে, এগুলো এগুলো এক ধরনের কিওয়ার্ড। আমরা যখন গিগ তৈরি করব তখন কিওয়ার্ডের অনেক বেশি গুরুত্ব থাকে। আমি চেষ্টা করব যেন আপনাদের কোনো একটা ক্লাস আমি দিতে পারি। আচ্ছা, এখন আমি মূল কথায় চলে আসি যে এই যে যা দেখছেন এখানে, এগুলো এক একটা মানুষের বিজ্ঞাপন, যে আমি আপনার কাজটা করে দিব, এর বিনিময়ে আপনি আমাকে কিছু টাকা দিবেন। আর বিনিময়টা কি? আমি আমার কাজটা করে দিব আমার দক্ষতা অনুসারে, আমি একটা ন্যূনতম এত চার্জ করব। ঠিক আছে? আমার কিছু স্ট্যান্ডার্ড ভার্সন আছে, কিছু প্রিমিয়াম ভার্সন আছে। বিভিন্ন ক্যাটাগরিতে আমার কাজের ভাগ আছে, অর্থের একটা ভাগ আছে, যে অর্থটা কি পরিমাণ আমি চার্জ করে থাকি। তার মধ্যে ১ম যে চার্জটা, মানে বিগিনিং লেভেল থেকে সে শুরু করতে চায়, যদি বলে যে আমি 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 অনেক কাজ করেছি বা আমি আপনার কাজটা করব, তাহলে সেটা সে বলতে চায়, যদি এই ব্যক্তিটা ১ম সারির কথা বলি, এখানে ৪ টা উপস্থাপনা দেখতে পাচ্ছি, ৪ জনের কাজের উপস্থাপনা। এগুলোকে বলা হয় গিগ। এগুলোকে বলা হয় গিগ। এবং প্রত্যেকটা গিগের মধ্যে ৩ টা স্টেপের গিগের প্রাইসিং করার সুযোগ সুবিধা দেওয়া হয় ফাইবারের পক্ষ থেকে একজন সেলারকে। এবং সেই সেলার আহ, এবং সেলারের প্রথম যে প্রাইসিংটা সেটা এখানে শো করা হয়। সে স্টার্ট করবে ৩৫, অর্থাৎ তার আরো বিভিন্ন ভার্সন আছে যেগুলো আর পরে পারবে। তো এই ব্যক্তি কি করে, আই উইল অপটিমাইজ ইউর গুগল মাই বিজনেস লিস্টিং ফর লোকাল এসিও, এই কাজ করবে। এগুলো কি কাজ আমরা সবগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সবাই জানবো, সবকিছু জানবো। তার আগে আমি আপনাকে মার্কেটের কন্ডিশনটা একটু বলে দেখাই। উনি কেবল $৫ চার্জ করে, বিলিভ ইট নট। উনি মানে খুব বড় ধরনের কাজ যে করেন তা না, একদম না। এটা আমি সত্য এবং সঠিক, ঠিক আছে। ওনার কাজ, ওনার $৫ কাজগুলো এমনও হয় যে আপনার আম, আহ, যে একটা একটা বিজনেসের মধ্যে, যদি একটা বিজনেস একটা জায়গার মধ্যে একটা শপ হবে বা একটা ওয়েবসাইট আছে তার, তাকে জাস্ট একটা আপনাকে তার গুগল ম্যাপে তার একটা জায়গা করে দিতে হবে, এটা একটা কাজ। কিন্তু সে যদি এখানে যা লিখছে যে আই উইল ক্রিয়েট ৫,০০০ ৮,০০০ গুগল ম্যাপস, সেটা যদি সে করে বা করে থাকে, তাহলে তার স্টার্টিং প্রাইস বা অ্যাকচুয়ালি সে যদি কারোর জন্য করেও থাকে, সে ইতিমধ্যে অনেক বেশি ইনকাম করে ফেলেছে। এবং $৫ বিনিময়ে সে যদি এটা করে, তাহলে সে হয়তো বা করেছে, কিন্তু এটা অনেক বেশি কষ্টের কাজ। এবং এটার চার্জ অ্যাটলিস্ট $২০০ থেকে $২৫০, সর্বনিম্ন $২৫০। ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটু খেয়াল করেন। আহ, উম, এখানে দেখেন, আই উইল অপটিমাইজ গুগল মাই বিজনেস লিস্টিং,
ঠিক আছে, অ্যান্ড হাইটেন জিএমবি র্যাঙ্কিং। ওকে, সে 10টা কাজ পেয়েছে, $20 নিচে কাজ করে না, সে $35 নিচে কাজ করে না, তার শুরু হয় $35 দিয়ে, 45টা কাজ পেয়ে, রেটিং তার খুব ভালো, তারও রেটিং খুব ভালো। এক একজনের প্রাইসের উপর নির্ভর করতেছে এখানে অনেক কিছু, ঠিক আছে। তো এগুলোকে বলা হয় গিগ, এগুলো তাদের প্রাইস। আর আপনারা যদি একটা গিগের ভিতরে একবার প্রবেশ করেন, যে আমি প্রবেশ করলাম এখানে, আচ্ছা, এটা তার একটা গিগ। সে কিভাবে কাজটা করবে, কি কি ভাবে করবে, সব কিছু এখানে লেখা আছে। সবকিছু এখানে লেখা আছে, অপটিমাইজ দ্য ফিচার লাইক কিওয়ার্ড ডিসক্রিপশন অ্যাট্রিবিউটস ইমেজ। তো এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি যেটা আপনাদেরকে করে দেখাবো সেটা আমি আপনাদেরকে বলবো না আপনি এটা অ্যাপ্লাই করেন, বরং আমি আপনাদেরকে মাছ ধরা শেখানোর ব্যবস্থাটা করব, কিভাবে মাছটা ধরতে হয়, যাতে করে আপনি আপনার মতো করে হাজারো মাছ ধরা ধরতে পারেন। এটা আপনি করতে পারেন। তো এখানে বলছে ক্রিয়েট গুগল বিজনেস সাইট, আর যা যা বলতেছে শেষে কি কি কাজ করবে এভাবে লিখছে। আচ্ছা, আমরা গেলাম একটু ব্যাকে চলে আসি। একটু কি দ্রুত হয়ে যাচ্ছে? ও, আচ্ছা ঠিক আছে, আমি আর একটু স্লো করবো দরকার হয়। হুম, উনি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, ওনার এই উপস্থাপনাটা খুবই সুন্দর হয়েছে। উনি লিখেছেন কি, ইট বিল্ডস ট্রাস্ট উইথ ইউর কাস্টমার। আচ্ছা, এটা বেনিফিটটা লিখছে, ঠিক আছে। হেল্পস ইন থ্রি প্যাক র্যাঙ্কিং কি, জিএমবি অপটিমাইজেশন কি, এটা কি ওইটা কি, এগুলো সবগুলো আমরা জানতে পারবো। হোয়াইট হেড লিঙ্ক বিল্ডিং, এটা কি, কেন এটা লাগে, কিভাবে কাজে লাগে। জি ম্যাপ, গুগল ম্যাপ, জি ম্যাপ মানে গুগল ম্যাপ, সব কিছু আপনারা জানতে পারবেন। তো উনি এইভাবে গিগ লেখছে, গিগ লেখে পরে তিনি পাবলিশ করছেন। এই পাকিস্তানের একজন সেলার, অনেক ভালো ইনকাম করছে, ওনার জন্য শুভকামনা রইলো, আরো অনেক ভালো কাজ করবেন উনি ভবিষ্যতে। উম, আচ্ছা, এ তো গেল মার্কেটের অবস্থা। মার্কেটে অসংখ্য মানুষ আছে এখানে। এখানে আমি প্রথম পৃষ্ঠায় যা দেখছি যে কেউ কাজ ছাড়া নাই, এই যে একজনকে পাওয়া গেছে, তিনি তিনি $50 চার্জ করছেন। আই উইল ক্রিয়েট ইউর জিএমপি পেজ এন্ড ভেরিফাইড, এবং এটা ভেরিফাই করবে। আচ্ছা, সবকিছু এখানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 মারাত্মক গুরুত্বপূর্ণ কাজ এরা করছে। আচ্ছা, আমি একটু পরে সবগুলো ডিসক্রাইব করবো। আচ্ছা, এটা গেল আমার মার্কেটের অবস্থা দেখা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই ফাইবার কেটে দিচ্ছি, আমি ডিরেক্টলি আমার কাজে চলে যাব। আচ্ছা। আচ্ছা, তো আমরা এখন নলেজের পার্টে আসি। ওকে, লোকাল এসইও। ওকে, গুগল মাই বিজনেস হলো গুগলের প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটা সুযোগ বা একটা সুবিধা। এই সুবিধাটা ব্যবহার যদি আপনি করেন, তাহলে গুগল আপনাকে লোকালি কোনো ব্যক্তি যে আপনার মতো কাছাকাছি ব্যবসা খুঁজছে, বা কোনো একটা প্রোডাক্ট খুঁজছে যেটা আপনার ব্যবসার সাথে রিলেটেড, বা আপনার মতো 10 জনের ব্যবসার সাথে রিলেটেড, সবাইকে একটা সঠিক রাস্তা দেখাই দিবে লোকালি, ঘরের কাছে কিভাবে পাবে। তো ওই জিনিসটা হলো গুগল মাই বিজনেস, ঠিক আছে, এটাই মূলত গুগল মাই বিজনেস। ওকে, এটাকে বলা হয় লোকাল এসইও, এটাকে বলা হয় লোকাল লিস্টিং, ঠিক আছে, এটাকে জিএমবি বলা হয়, আরো অনেক শত নাম থাকতে পারে, ঠিক আছে। তো আমরা শুরু করি। তো আমরা প্রথমটা যেটা বললাম, যেখানে হোয়াট ইজ গুগল মাই বিজনেস, তো এটা আপনাকে আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই যে হোয়াট ইজ গুগল মাই বিজনেস। আমি এটা বলার আগে, আহ, আমি তো এটা বলেছি মূলত গুগল মাই বিজনেস কি, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাতে আমি খুবই ইচ্ছুক, তাহলে আপনার আরো বেশি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। আচ্ছা, এটা গুগলের সার্চ বার, আমরা এখানে লিখবো ইমেজ অফ গুগল মাই বিজনেস। একটা জিনিস ভালো মতো খেয়াল করেন। আচ্ছা, আমি এটা না দিই, কেটে দিই। এক্সাম্পল এটা দিলে ভালো হবে। এই যে দেখেন, এগুলো হলো গুগল মাই বিজনেস। আমরা যখন কোনো কিছু সার্চ করি, যখন আমরা কোনো কিছু সার্চ করি, তখন সার্চের যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি, ইউর ক্রিয়েটিভ পিপল, এটাকে একটা কিওয়ার্ড বলা হয়। কিওয়ার্ড রিসার্চ নিয়েও আমি চেষ্টা করব ভিডিও বানাতে। এটাকে বলা হয় কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা যখন প্লেস করা হয়েছে,
তখন এখানে ইউর ক্রিয়েটিভ পিপল এর আন্ডারে যা যা শো করার দরকার গুগল নিজের পক্ষ থেকে শো করেছে। এবং এখানে একটা জিনিস আসছে, একটা বিশেষভাবে একটা ব্যানারের মতো বিজ্ঞাপনের মতো মনে হচ্ছে, আসলে একটা বিজ্ঞাপন না। এটাই মূলত গুগল মাই বিজনেস, এভাবে করে তথ্যটা উপস্থাপন হওয়া। ঠিক আছে, আরো কিছু দেখেন, এই যে এখানে দেখেন, এটা মূলত গুগল মাই বিজনেস। তো অনেকে আবার গুগল মাই বিজনেসকে গুগল ম্যাপ মনে করে। আসলে গুগল ম্যাপ এক জিনিস, গুগল মাই বিজনেস আরেক জিনিস। আকাশ পাতাল পার্থক্য, দুটো দুই জায়গায়, দুইটা দুই জায়গায়, কিন্তু দুইটা দুইটার সাথে একই মানে অতপ্রতভাবে জড়িত, দুটোই কিন্তু অতপ্রতভাবে জড়িত। আচ্ছা, তারপরে এখানে দেখেন, এখানে আরো আছে, এই যে, ঠিক আছে, এই যে এই পাশের এটা হলো যে আপনার বক্সের মতো যেটা দেখতেছেন, এখানে যা যা তথ্য আছে, এটা বলে গুগল মাই বিজনেস। ওকে। আচ্ছা, আচ্ছা, তো এটা তো গেল আপনারা বোঝার জন্য, আপনারা অবশ্যই বুঝেছেন। এই যে লাস্ট একটা দেখালাম, আর দেখাবো না, পরে আমি আর প্র্যাকটিক্যালি আমি নিজে এনে দেখাবো। এই যে কার্টার ভিনটেজ হিটার্স, ঠিক আছে। আচ্ছা, এটা হলো যে আপনার গুগল মাই বিজনেস। ওকে। আচ্ছা, এখন আমি আপনাকে নিজে এনে দেখাই। এই দেখেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন লন্ডন। ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে কি আসছে দেখেন, এইটা জিনিসটা খেয়াল করেন, এখানে পাশে কিছু আসে নাই, কারণ আমরা স্পেসিফিক কোনো তেমন কিছু সার্চ দিই নাই। এটা একটা লং টার্ম কিওয়ার্ড, অনেক বড় একটা কিওয়ার্ড, লং টার্ম কিওয়ার্ড। এবং সার্চ এবং পারচেস ইন্টেনশন বা নোয়িং ইন্টেনশনের মধ্যে সবচেয়ে বেস্ট রেটিং, বেস্ট কথাটা যখন থাকে তখন এটার রেটিংটা অনেক বেশি হয় এবং এটার প্রাইসিংটা অনেক ভালো হয় এই কিওয়ার্ডের ভিত্তিতে। তো ওইটা আপনারা জানা দরকার নাই, যা শুধু একটু জানেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন লন্ডন যখন আমি সার্চ দিলাম, তখন আমার কাছে এখানে কিছু তালিকা আসছে। দেখেন এই যে তালিকাটা, এটা হলো গুগল মাই ম্যাপ, এটাকে বলে গুগল মাই ম্যাপ। ওকে, এখানে কিন্তু গুগল মাই বিজনেসটা আসে নাই। এখন আমি সার্চ দিব, দেখেন, এই দেখেন মাইক্রোসফট কোম্পানি, তাদের একটা বিশদ বিস্তারিত একটা মোটামুটি ওভারভিউ চলে আসছে এখানে, মোটামুটি সামারাইজ স্টাইলের ওভারভিউ চলে আসছে। এটা গুগল মাই বিজনেস, এই অংশটা গুগল মাই বিজনেস। ওকে, এটা গুগল মাই বিজনেস। আচ্ছা, আর এটা হচ্ছে গুগল ম্যাপ, এটা হচ্ছে গুগল ম্যাপ। দুটো আমি পার্থক্য আপনাকে ভালো মতো দেখালাম। কিন্তু এই গুগল ম্যাপের মধ্যে গুগল মাই বিজনেসের অংশ আছে, এখানে অনেক কিছু থাকবে যেটার সাথে এটার এখানে অনেক মিল আছে। ঠিক আছে, যেমন আমি একটু খুলে দেখাই, এই যে এখানে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড, এখানে মূলত এটা ঢাকার রেফারেন্সের প্রেক্ষাপটে আসছে। ওকে। আচ্ছা, তো এখানে দেখেন, আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন কিছু তথ্য ওখানের সাথে এখানে এর মিলে যাবে, অনেক মিলে যাবে। ওকে। তো এইটা কিন্তু গুগল মাই বিজনেস, যে প্রোফাইল টোফাইল আছে, এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের জন্য এটা মাইক্রোসফট, মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন তো বুঝতে পারছেন গুগল মাই বিজনেস কি, গুগল ম্যাপ কি। তো গুগল ম্যাপের মধ্য থেকে আপনি গুগল মাই বিজনেসকে আবার খুঁজে আনতে পারবেন, সমস্যা নেই। ওকে। আচ্ছা, তো আমি চলে যাই আমার শিটে। তো হোয়াট ইজ গুগল মাই বিজনেস, এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। হোয়াট আর দ্য বেনিফিট অফ দ্য গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেসের বেনিফিট কি। এটার বেনিফিট যদি আমি বলি কখনোই শেষ হবে না, কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি বেনিফিট বলি, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে, যদি আপনি একজন ডিজিটাল মার্কেটিয়ার হন, তাহলে সেক্ষেত্রে এর বেনিফিটটা না জানলে আপনি কাজ করে আনন্দ পাবেন না, এবং বায়াররা কেন এই কাজটা আপনাকে দিবে সেটা আপনার বুঝতে কষ্ট হবে। ওকে, প্রথম যেটা আছে কোর বেনিফিটস আর, ঠিক আছে, এটা আনইনটেনশনাল সার্চের একটা জায়গা দখল করে। যে কোনো একটা, কখনো যদি কোনো একটা ব্যক্তি গুগল মাই বিজনেস করায়, যে কোনো একটা ব্যক্তি আপনাকে কাজ দেয়, এবং কাজ দেওয়ার পরে বলে যে আপনি আমার গুগল মাই বিজনেসটা করে দেন, আপনি তাকে গুগল মাই বিজনেসটা এখনো তো শিখেন নাই, মনে করেন আপনি শিখছেন এবং তাকে আপনি এটা করে দিছেন, করে দেওয়ার পরে সে কিন্তু তার গুগল মাই বিজনেসের র্যাঙ্কিং, সে তার গুগল মাই বিজনেসের ম্যাপে কিন্তু তাকে সে খুঁজে পাবে। ঠিক আছে, কিন্তু সে কিছু না কিছু কিওয়ার্ড দিয়ে ব্যবহার করে। এই কিওয়ার্ডের ব্যাপারটা একটু পরে আসবে, আমরা হাতে কলমে যখন শিখবো তখন আপনি দেখতে পারবেন। তখন কোনো একটা ব্যক্তি যদি ওর কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে আনইনটেনশনালি, তখন তাকে আবার প্লেসমেন্টে দেখাবে সবার আগে। ওকে। তো এই যে সুবিধাটা, এটা একটা আনইনটেনশনাল
সার্চের জন্য খুবই গুরুত্ব বহন করে। আর ইন্টেন্টেড সার্চ যেটা আছে, যেমন মনে করেন যে আমি এখানে কি দিলাম, মাইক্রোসফট দিলাম, এটা আমি ইন্টেন্ডেড, আমি জেনে বুঝে দিছি মাইক্রোসফটকে খুঁজে। আর এটা ছিল আনইনটেন্ডেড। যেমন মনে করেন যে যদি আমি অন্য কিছু দিয়ে একটা সার্চ দিই, বেস্ট, যেমন এটা আনইনটেন্ডেড, আমি কোনো কোম্পানির নাম জানি না, এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন লন্ডন, আমি জানি না কোনো কোম্পানির নাম, জানি না, আমার লন্ডন থেকে কোনো একটা খুঁজে দরকার, সেজন্য আমার আনইনটেনশনালি আমি কোনো একটা কোম্পানি এখান থেকে আমি পাবো, এই। বাট এটা ছিল আমার ইন্টেনশনাল, আমি আমার মনের যেটা ছিল সেটাকে আমি সার্চ করছি। ওকে। তো এখানে লাভটা কি হলো, এখানে হলো যে ওদের যে আপডেটটা, সেটা এখান থেকে আমি জানতে পারবো, ওদের রিসেন্ট আপডেট কোনটা আসছে, রিসেন্ট প্রোডাক্ট কোনটা আসছে, কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি এখন চলতেছে, সব কিছু এখান থেকে ইনফরমেশনটা আপনি জানতে পারবেন, এবং মানুষের কোন প্রোডাক্টটার বেশি রিভিউ ভালো দিচ্ছে, হ্যাঁ, এই সব কিছু আপনি এখানে জানতে পারবেন, সব কিছু আপনি এখানে কি করতে পারবেন, জানতে পারবেন, জানার সুযোগ থাকবে আপনার। হ্যাঁ, তো ইন্টেনশনাল সার্চ থেকেও এটা একটা বেনিফিট আছে, আনইনটেনশনাল সার্চ থেকে একটা বেনিফিট আছে। যেমন ইন্টেনশনাল সার্চে মানুষ জানতে পারে যে এখানে নিউ প্রোডাক্ট অফার কোনটা আসছে সেটা জানতে পারে, ডিসকাউন্ট কত দিচ্ছে সেটা জানতে পারে, এটা সেলারের জন্য। হ্যাঁ, বাই সেলার দিবে এটা। ওকে। আর গুগল সার্চ, আর দুইটা ব্যাপার হলো যে গুগল তার সার্চের মধ্যে আপনাকে একটা জায়গা দিচ্ছে, গুগল তার ম্যাপের মধ্যে আপনাকে একটা জায়গা দিচ্ছে, যেমনটা আমি দেখালাম যে এখানে এই এই জায়গাটা আমি দেখালাম, এই জায়গাটা আমি দেখালাম। হুম, আমি যদি এখান থেকে বেরিয়ে আসি, এই যে এখানেও আছে, এখানেও আছে, ম্যাপের মধ্যেও আপনি আছেন, গুগল ম্যাপেও আছেন, ম্যাপ থেকে গুগল মাই বিজনেসে যাওয়া যায়, আবার এখানে গুগল মাই বিজনেসের একটা অংশ এখানে আছে। ওকে। আচ্ছা, আমি এখানে অন্যান্য কোম্পানি নিয়ে আনতে পারতাম, যেহেতু এটা একটা বাণিজ্যিক হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি। আহ, আমার কাছে যারা আমার স্টুডেন্ট যারা শিখে তাদেরকে আমি একদম প্র্যাকটিক্যালি দেশের দিয়ে দেখাই, যেন দেশেরটা দেখে দেখেন ওরা কিভাবে এসইও করছে, কিভাবে টেকনিক খাটাইছে। তো এই সুযোগটা হয়তো বা আপনাদেরকে একটু অন্য দেশের মাধ্যমে দিয়ে আমি আপনাকে শিখাবো, এই পার্থক্য তেমন আর তেমন কোনো ধরনের পার্থক্য হবে না। আচ্ছা, এখন দেখি। তো কোর বেনিফিটস হচ্ছে এগুলা, আর কোর বেনিফিটস এর পাশে অদার বেনিফিটস গুলা কি, দেখেন, গুগল মাই বিজনেসের সবচেয়ে বড় যে বেনিফিটটা, সবচেয়ে বড়, গুগলের কাছ থেকে ব্যাকলিংকস নেওয়া। কি নেওয়া? ব্যাকলিংকস নেওয়া। এখন ব্যাকলিংকস জিনিসটা আপনারা তো নতুন, অনেকে বুঝবেনই না। যদি আপনারা নতুন হন তো কেউ বুঝবেন না। আর যদি পুরানো মানুষ হন, যে পুরানো প্লেয়ার, অনেক জানেন, তাহলে তাদের জন্য এটা সহজ। আপনারা সহজে বুঝছেন। ব্যাকলিংকস, ছোট করে বলি, ব্যাকলিংকস জিনিসটা হলো ব্যাকআপ লিংকস, ব্যাকআপ লিংকস। ওকে। আমি আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য কয়জন ব্যক্তি আছে, কয়জন ব্যক্তির মাধ্যমে আমার কাছে কাস্টমার আসবে। ওকে। ঠিক গুগলের কাছ থেকে যখন আপনার কাস্টমার নিয়ে আসতে চান, তখন গুগলের কাছ থেকে একটা ব্যাকআপ লিঙ্কস আপনি ক্রিয়েট করতেছেন, গুগলকে একটা লিঙ্ক দিচ্ছেন, সেই লিঙ্কের দিকে সে আপনার দিকে পয়েন্টিং করাচ্ছে, যখনই মানুষ ওই লিঙ্কে ক্লিক করতেছে তখন সে আপনার কাছে চলে আসতেছে। আর হাই ডিএ বলতে হাই ডোমেন অথরিটি, যারা অনেক ধরনের মানে অনেক দামি ওয়েবসাইট, হ্যাঁ, যেমন গুগল অনেক বিশাল বড় একটা বড় ধরনের সার্চ ইঞ্জিন, হ্যাঁ, এবং গুগল.com যদি বলি তাহলে বিশাল বিশাল বড় একটা ওয়েবসাইট। ওকে। এবং অনেক দামি একটা ওয়েবসাইট, সে ওয়েবসাইটের একটা র্যাঙ্কিং থাকে 99, 97, 100ও হতে পারে। তো ওই ডিএ, হাই ডি অনুসারে ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য আসে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনার যতগুলো প্রোডাক্ট আছে, যতগুলো সার্ভিস আছে, সার্ভিসের সাথে ফটো আছে, যা যা আছে, তথ্য আছে, প্রত্যেকটা সেক্টরের সাথে একটা একটা করে লিঙ্ক করে এখানে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন। ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য এটা একটা বড় ধরনের হাতিয়ার। যারা আপনার এসইও করে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে যারা এসইও শিখতেছে তাদের হয়তো বা এইটা ভাগ্যে আসবে, তারা জানবে। যারা আপনারা যারা এখন আমার ক্লাসটা জানছেন তারা এসইও সম্পর্কে আরো আগ্রহ জাগবে। হ্যাঁ, তখন এগুলো আপনারা অনেক ঘাটাঘাটি করবেন, নেটে অনেক রিসোর্স আছে, আমাদের ইউটিউবাররা অনেক পরিশ্রম করে আপনাদের জন্য। তো ওনাদের কাছে রিসোর্স কালেক্ট করে আপনারা জানতে পারবেন। দ্বিতীয় বেনিফিটটা হলো যে বায়ারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা এখানে দেখানো হয়। তৃতীয় হলো যে বায়ারের ব্যবসাটা যদি থাকে, বাইরের ব্যবসাটা যেখানে থাকবে ওটার কাছাকাছি যদি আপনি সার্চ দেন, কোনো জায়গা থেকে সার্চ দেন, তাহলে আপনাকে সেই ডিরেকশনটা দেখাই দিবে, আর ফোন নাম্বারটাও দেখাবে। ফটোজ তো অবশ্যই থাকবে, ফটোজটা আমি একটা গ্রিন কালার করে মার্ক করছি, একটা বিশেষ কারণ আছে, আমি একটু পরে বলবো। সামারি অফ ইউর বিজনেস, এবং আপনার বিজনেসের সামারিটা ছোট করে দেখাই।
এই বিজনেস সামারির মধ্যে এসইওর একটা পার্ট লুকিয়ে থাকে, এসইওর একটা পার্ট লুকিয়ে থাকে। আমি বারবার আমার এই টপিকটার নাম বলছি, লোকাল গুগল মাই বিজনেস বা লোকাল এসইও পার্ট 1 বেসিক লেভেল। ওকে, তো কেন আমি বারবার এসইও কথাটা ব্যবহার করতেছি, এগুলোর সাথে রিলেটেড বিষয়গুলো একটু পরে হাতে কলমে আসবে। আচ্ছা, হয়তোবা আমি এই লেকচারও না দিতে পারলে পরের লেকচার আপনাকে আমি দিতে পারবো। এই লেকচার যদি আমি দিতে না পারি, তাহলে হয়তোবা আমি পরের লেকচারে আপনাদেরকে দিতে পারবো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, আরেকটা ছোট্ট কথা বলি। কেউ আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন যে স্যার, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার ইউটিউব, আমি একজন আমি প্রথম ভিডিও দিচ্ছি, একজন নতুন ইউটিউবার। অনেক কোচিং সেন্টারে আমি ক্লাস নিয়েছি, এগুলোর উপর ক্লাস নিতাম। সাথে আমি এলএডিপিতেও কাজ করছি, কিছুদিন এলএডিপিতে কাজ করছি, 3 মাসের মতো এলএডিপিতে ছিলাম। তো ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে কাজ করেছি। সো এখানে যে ব্যাপারটি হলো, তা হলো যে আমি তথ্যগুলো কোত্থেকে সংগ্রহ করেছি। আমি যেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করছি ওটার সোর্সও আমি আপনাকে দিয়ে দিব, এবং আপনি কিভাবে আপডেট থাকবেন সেটার সোর্সও আমি আপনাকে দিয়ে দিব। সব আমি আপনাকে দিয়ে দিব। কিন্তু ওখানে আপনি যদি 50 পৃষ্ঠা বা 100 পৃষ্ঠা লেখাপড়া করার পর তথ্যগুলো বের করে নেন, আমি মনে করি আরো ভালো হবে, আরো আপডেট জানতে পারবেন। আর যদি বলেন যে না স্যার, আপনি স্যার বলবেন না, সরি, আপনাদের জন্য আমি একজন নর্মাল মানুষ। যদি বলেন যে আচ্ছা আপনি দেখান, তাহলে আমরা দেখে নিচ্ছি, তাহলে আমি যা দেখাচ্ছি তা দেখতে পারেন। আর আমি রিসোর্স বলে দিব, যদি আপডেট হয়ে যায়, আরো কিছু আপডেট আসে, ওখান থেকে আপনারা জানতে পারবেন। আচ্ছা, এখন একটা ব্যাপার বলি এখানে। একটা বিশেষ একটা কথা, 40% ডিরেকশন রিকোয়েস্ট ইজ মেড ইন জিএমবি বিকজ অফ ফটোস। এই যে যে ফটোটা আমি গ্রিন মার্ক করছি, সেই ফটোর একটা কথা কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, অর্থাৎ আপনার ফটোটাকে এঙ্গেজমেন্ট এমনভাবে করাতে হবে, এসইও থাকুক বা ফটোটার এমন এনচানমেন্ট থাকতে হবে যে মানুষ যেন আপনার ডিরেকশনের মধ্যে ক্লিক করে। এবং গুগলের দেওয়া তথ্য অনুসারে, এটা গুগলের দেওয়া তথ্য, 42% মানুষ এখান থেকে আপনার ডিরেকশন সার্চ করে, ছবি থেকে ডিরেকশন সার্চ করে, ছবিটাকে দেখে দেখে তারা এই ছবিটাকে দেখে লোকেশনটা ফাইন্ড আউট করার জন্য ডিরেকশন ক্লিক করে। তো এই জন্য গুগল মাই বিজনেস খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হলো যে যারা লিড কালেক্ট করে বা অনলাইন থেকে লিড কালেক্ট করার চেষ্টা করে, তাদের কিওয়ার্ড দিয়ে যখন মানুষ সার্চ করে এবং তারা যখন টপ র্যাঙ্কিং এ থাকে, তখন ওখান থেকে ন্যাচারালি, কোন রকম পেইড মাধ্যম ছাড়া, ন্যাচারালি, আমি একটু পর আপনাকে দেখাবো পেইড মাধ্যমে গুগল মাই বিজনেস কেমন হয়, নর্মাল কেমন হয়, সব দেখাবো। এবং পেইড মাধ্যম কিভাবে করতে হয় সব আমি করে দেখাবো। আমি আপনাকে কমপ্লিট করে দেবো গুগল মাই বিজনেস, আপনাকে আমি পিএইচডি করাবো বলতে গেলে, আপনি এটা মনে করতে পারেন। ওকে, একদম প্রফেশনাল লেভেলে। তো ওখান থেকে 35% ন্যাচারাল যে লিড ওখান থেকে কালেক্ট হয়। ঠিক আছে, এটা গুগলে দেওয়া তথ্য অনুসারে। ঠিক আছে, এবং এটা পেতে পারে সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, এবং এটাকে বলা হয় অর্গানিক ট্রাফিক, যেটাকে বলা হয় ক্লিক থ্রো রেট, সিটিআর বলা হয়। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন আমি দেখি হোয়াট ইউ উইল নিড ফ্রম বায়ার। বায়ার থেকে আপনার কি লাগবে, বায়ার থেকে আপনাকে কি লাগবে, আপনি যখন বায়ারের কাজ করবেন তখন কি লিখবেন। আপনি যখন একটা রিকোয়েস্ট, কোনো জায়গায় আপনার কাছে বায়ারের রিকোয়েস্ট আসবে এই কাজের জন্য, তখন আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন, তখন এগুলা অ্যাড করবেন না, সাধারণত অ্যাড করবেন না। বা এগুলো আপনি গিগ যখন তৈরি করবেন, তখন এই জিনিসগুলো অ্যাড করে দিতে পারেন, এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবেন। আপনার জন্য আমি কাজ সহজ করে দিলাম। আর এই যে শিটটা আছে সেটা আমি আপনাকে দিয়ে দিব, শিটটা আমি আপনাকে দিয়ে দেব। আচ্ছা, তো এখন যা যা এখানে তথ্য দেখছেন, তার প্রেক্ষাপটে যদি আপনি গুগল ম্যাপ বিজনেস তৈরি করেন, তখন তার প্রাইস পড়বে মাত্র $5। কত ডলার? $5। এর থেকে বেশি আপনাকে কেউ দিবে না। দিতে পারে, হতে পারে দিতে পারে, অনেক দয়ালদার মানুষ থাকতে পারে, কিন্তু বেশিরভাগ প্রাথমিক অবস্থায় বায়ার একটু কিপটাই থাকে, আপনাকে এর থেকে বেশি দিবে না। তো আপনার বায়ারের কাছ থেকে কি কি জিনিস চাবেন? কাইন্ডস অফ বিজনেস, কি ধরনের বিজনেস তার, হোটেল, ডক্টরস, এজেন্সি না ডিলার্স, না ছোট একটা সুপার স্টোর, যা যাই থাকুক তার। ঠিক আছে, বিজনেস নেম, তার ব্যবসার নামটা কি। ঠিক আছে, এবং বিজনেস ডিসক্রিপশন, এটা মিনিমাম 120 বা 750। এই জায়গাটা যেহেতু এসইও আছে, আমি এটাকে একটু কালার করে দিই, এটা এসইওর একটা ব্যাপার আছে এখানে, এসইও একটা কাজ করে এখানে। তো আমি এটাকে একটু কালার করে দেওয়ার চেষ্টা করছি। হুম, ওকে, গ্রিন। ওকে, গ্রিন কালার করে দিলাম। বায়ার যদি বলে, বায়ার যদি আপনাকে এত কিছু না দেয়, যদি না দেয়, এবং বায়ারকে আপনার সাথে বলবেন যদি আপনি দেন তাহলে 120 মিনিমাম দিবেন, 120 মিনিমাম ক্যারেক্টারে দিবেন, না হলে সর্বোচ্চ 750 এর ভিতরে যে কোনো একটা দিবেন আমাকে। আর সাথে আবার লিখে দিবেন যদি আপনি না দেন
আর আমাকে ক্রিয়েট করতে বলেন, আমি আমার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার জন্য এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন তৈরি করে দেবো। ওকে। আচ্ছা, তারপর দেখেন বিজনেস অ্যাড্রেস। এখানে দেখেন বিজনেস অ্যাড্রেসটা আছে, সেটা চাবেন। বিজনেসের অ্যাড্রেসটা চাবেন। লোগো আছে, এখানে লোগোটা আপনার বিজনেসের যে লোগো আছে সেই লোগোটা চাবেন, এত বা এত হবে লোগোটা। কভার ইমেজ চাবেন এত বা এত। তো কভার ইমেজ একটা চাবেন। এই দুইটা জিনিস কনফার্ম চাইতে হবে আপনাকে। ফটো নিয়ে একটা বিশেষ অনেকগুলো কারণ আছে, এখানে আমি দেখাবো, কিন্তু এই দুইটা জিনিস আপনাকে চাইতে হবে। তারপর দেখেন মেসেজ মি ইফ কোয়েশ্চেন্স, এটা আপনি ওখানে দিয়ে দিবেন, সমস্যা নেই যদি থাকে। বিজনেস আওয়ার, কত ঘন্টা তার বিজনেস অ্যাক্টিভ থাকে না থাকে, এগুলা যাবেন। আর বিজনেস কন্ট্যাক্ট ইনফো, ঠিক আছে। আর লাস্টে কন্ট্যাক্ট ইনফোটা হলো যে তার ওয়েবসাইট থাকতে পারে, তার ফোন নাম্বার থাকতে পারে। অ্যাড্রেস তো অবশ্যই দরকার আছে, আমি প্রথমে অ্যাড্রেসের কথা এখানে একবার তুলে দিয়েছিলাম সম্ভবত। হ্যাঁ, এই যে বিজনেস অ্যাড্রেস, ঠিক আছে। ইফ হিডেন ইফ রিকোয়েস্টেড, ঠিক আছে। যদি সে বলে যে না, আমার বিজনেস অ্যাড্রেসটা আমি এভাবে দেখাতে চাই না, আমি ওয়েবসাইট দিয়ে, আমার একটা ওয়েবসাইট আছে, আমি কোনো জায়গায় আমি বা কোনো একটা জায়গায় আমি বসি না, আমি একটা অনলাইন, আমি বাসাতে করি, আমার অনলাইন আছে, ওয়েবসাইট আছে, ওইটার মাধ্যমে আমি গুগল ম্যাপ বিজনেসের জায়গা করে নিতে চাই, তখন তার অ্যাড্রেসটা হিডেন রেখে আপনি কাজ করতে পারবেন, ওয়েবসাইটটা দিয়ে আপনি গুগল ম্যাপ বিজনেস করাতে পারবেন। তো অনেক কিছু, অনেক ফ্যাক্টর আছে, অনেক বিশাল বিশাল ফ্যাক্টর আছে এখানে। আচ্ছা, এখানে দেখেন লাস্টে আছে এনপিএ ইজ মাস্ট। যদি এটা লাস্টে একটু লিখে দিবেন বা এটা ফার্স্টে লিখতে পারেন, আপনার গিগে এঙ্গেজ করে দিবেন। আপনি আগে কাজ শিখেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে গিগটাও করে দেখাতে, কিভাবে একটা গিগ করতে হয় পরিপূর্ণভাবে, কিভাবে গিগ করতে হয়। আরেকজনেরটা তো কপি করে করে অনেকে দিয়ে দেন, তো ওভাবে হলেও কি হয়, ওই সার্চের মাধ্যমে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় আলটিমেটলি। আপনাকে যদি ফাইবার বুঝে ফেলে যে আপনি আরেকজনেরটা কপি করছেন, তাহলে একটু নেগেটিভলি ইনফ্লুয়েসড হতে পারেন। তো ওইটা কখনো করা উচিত না। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে সবকিছু দিয়ে আমি একটা করানোর চেষ্টা করবো। এনপিএ ইজ মাস্ট, অর্থাৎ এখানে নেম, বিজনেসের নেম, পিতে ফোন নাম্বার, এতে অ্যাড্রেস। এনতে বিজনেসের নেম, আর পিতে বিজনেসের ফোন নাম্বার, আর এতে বিজনেসের অ্যাড্রেস। এই তিনটা জিনিস মাস্ট দিতেই হবে। আচ্ছা, আমি আমার প্রথম ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই লেংদি করি, আর আমি বাড়াবো না। পরবর্তীটা আমি রেসপন্সের উপর ভিত্তি করে বাড়াবো, কিভাবে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। এবার আমি এখানে সম্পূর্ণ করে রেখেছি, সবকিছু করে রেখেছি। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।